গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি সুমনা। আমার এই মিডিল ক্লাস ফ্যামিলি রান্না বান্না থেকে সকলকে সাদর আমন্ত্রণ। আবার একটা নতুন ব্লগে আমি চলে এলাম আজ আমার পুজো হয়ে গেছে। সকাল সকাল আমি পুজো করে নিয়েছি। এবারে রান্নাঘরে চলে এলাম। টিফিন এখনও সারিনি, টিফিন সারবো এবং সকলকে দেব। তোমরা দেখো। হ্যাঁ, দারুণ, একদম টেস্টি টেস্টি। তারপরে লঙ্কা দিলাম। দেখো, দারুণ। আর একটা পাঞ্জাবের ওইখানে আছে, মুড়ি খাওয়ার পর চা খেতে বেশ ভালোই লাগে। চা হয়ে গেছে, মুড়ি খাওয়ার পর একটু চা খেতে ভালোই লাগে। এরপরে রান্না বান্না শুরু করব। ভাতটা বসিয়ে দিই, দিয়ে দিয়েছি, এই জাস্ট দিলাম। ভাত ফুটবে, ফুটছে। জানি না তোমরা কি করো, আমি কিন্তু ভাত ফুটতে লাগে তখনই আমি এটা অফ করে দিই। অফ করে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিই। ঢাকা দিলাম কারণ যে একটু এই গরমে একটু ভাপে একটু হবে। তারপরে প্রায় 15-20 মিনিট পরে চালিয়ে দিলে ভাতটা হয়ে যাবে। এই জন্যই আমি অফ রাখি, তাই গ্যাসটা একটু সেভ হবে এই কারণে। প্রায় শেষের দিকে ভাতও হয়ে গেছে। বন্ধুরা দেখো তো, এটা চিনতে পারো কি না? আজকের কিন্তু আমাদের দুপুরের মেনু এটাই। এটা কি বলো তো? এটা হচ্ছে গুগলি। আশা করি সবাই খাও, আবার অনেকে কেউ পছন্দ করে কেউ পছন্দ করে না। আমাদের মধ্যবিত্ত ঘরে গুগলি মানে সবসময় তো পাওয়া যায় না, যখনই পাওয়া যায় তখনই ও বাজার থেকে নিয়ে আসে। তাই আজকের মেনু হচ্ছে গুগলি আলু দিয়ে সর্ষে দিয়ে ঝাল করব। অনেকে পোস্তও করে, আমি ঝাল করব। এখনও এটা বাছা হয়নি, ভালো করে এটাকে ক্লিন করে ধুয়ে এটাকে ধুতে হবে। তারপরে গরম জল দিয়ে এটাকে ফুটিয়ে, হ্যাঁ, পুরো লালাটা যেটা থাকে সেটা পুরো মানে ইয়ে করে পরিষ্কার করে ক্লিন করতে হবে। এখন এটার অনেক কাজ আছে, এগুলো খাওয়া নয়, মানে প্রচণ্ড খাটালি। দেখো আমি পরিষ্কারটা করে নেব। বন্ধুরা আমার গুগলি প্রায় ধোয়া হয়ে গেছে। হ্যাঁ, গুগলি ধোয়া প্রায় হয়ে গেল। আর গুগলি খেলে চোখ ভালো থাকে। হ্যাঁ, আর কী জন্যে ধোয়া জানো তো? এই ধুতে ধুতে এই যে এইগুলো থেকে যায়, এই জন্যে ভালো করে না ধুলে এই শামুকে এই গুগলির যে এগুলো খুবই খারাপ। হ্যাঁ, ভালো করে ক্লিন করে ধোয়া। গুগলি খেলে কিন্তু চোখ ভালো থাকে। গুগলি খুবই ভালো জিনিস। একটু খাটালি, একটু কষ্ট হয় বাঁচতে। নুন দিয়ে দেব। হ্যাঁ, নুন দিয়ে নিলে কি যে লালানি ভাবটা থাকে, লাল ভাবটা, সেটা কেটে যাবে। হ্যাঁ, কচলে কচলে ধুতে। বন্ধুরা আমার গুগলি ধোয়া একদম কমপ্লিট। গুগলিগুলো এবার আমি সেদ্ধ করব। তাই অল্প পরিমাণ মতন একটু জল দিলাম, জলে একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিলাম। আমি ওই জলে দিয়ে দিলাম, একটু নেড়ে দিলাম। দেখো গুগলিটা কীরকম লাল হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। একটু তেল দিলাম, গুগলিটা ভাজতে হবে। এটা দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে দেব। এখানে আমি পেঁয়াজ আর রসুন নিয়েছি, এটাকে কুচি কুচি করে কাটবো, গুগলিতে দেব। হয়ে গেছে, আদা কুচি করা হয়ে গেছে, রসুন, কাঁচা লঙ্কা, এই পেঁয়াজ কিছুটা যাবে, পেস্ট করব কিছুটা জন্যে
মির্চি, আদা কুচি, রসুন কুচি, একটা লঙ্কা পেস্ট করব। সর্ষে দিয়ে দিলাম, তো দিয়ে দিলাম। পোস্তই বাটার মিক্সিতে পেশার আগে যদি একটু নুন দেওয়া হয় না, তো যে তেতো তেতো একটু ভাব থাকে সেটা কেটে যায়। লঙ্কা দিয়ে দিলাম, হয়ে গেছে। আলু কাটা হয়ে গেছে, এটাকে সেদ্ধ করতে দেবো কুকারে। আলু হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। একটু তেল দিলাম, পাঁচফোড়ন দিলাম, দিলাম কেউ বলেছি বন্ধুরা, পেঁয়াজ থেকে নুন দিলে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। গুগলির শুধু ঝাল করলে তো হবে না, আবার মানে তার একটু সামনের পাতেও কিছু একটা দরকার, আর একটা কিছু একটা পদ মনে মনে ভাবছি যে আবার একটা কিছু করা যায় নাকি। টেস্ট করলাম আমার মিক্সার, সেটি দিয়ে দেবেন। একটু জল দিলাম, মশলাটা একটু কষা হবে। হলুদ দিলাম, দিলাম জলটা ধুয়ে সেটা দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা ফেলে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। এবার একটু আস্তে আস্তে ফুটে যাবে। ঝাল মনে হয় হয়ে গেছে, আচ্ছা বন্ধুরা ফুটছে। তেল দিয়েই নামিয়ে দেব। তোমরাও করে দেখবে কেমন হয়। প্রধান রেসিপি গুগলির ঝাল, আলু দিয়ে সর্ষে দিয়ে গুগলির ঝাল। এই পটল কেটে রেখেছি, পটল ভাজবো। এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটাকে ভাজবো। তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেলেই পটলগুলো ছেড়ে দেব। ভাজা আমার হয়ে গেছে। পটল ভাজা আমার হয়ে গেছে। এবারে কি ডিম পোচ করো। এবার লাস্টে ডিম পোচ করে ব্যাস, গরম গরম ভাত, ডিম পোচ, গুগলির ঝাল, পটল ভাজা, এই দিয়ে আজকের মেনু, দুপুরের মেনু শেষ। তো দেখো বন্ধুরা, আমি ডিমটা ভেজে নিই। ডিম পোচ হয়ে গেল। দেখো বন্ধুরা, বলছে একদিকে তারই থাকে এই বিস্কুটগুলো একটু ঢেলে রেখে দিই। রান্না চলতে চলতে এই কাজগুলো করা যেতেই পারে, কেননা সময়ের তো খুবই অভাব। হ্যাঁ, এই বিস্কুটগুলো পড়েই ছিল। ছাতুর প্যাকেটেও ছাতু ঢালা, এই কৌটোটাতেও ফাঁকা হয়ে গেছে, তাই একটু ছাতুটাও ঢেলে রেখে দিই। এই কাজগুলো এই রান্না চলাকালীনই আমি করি, কেননা অনেক সময় হয় না, তখন কাজের ইয়েতে তখন আর হয়ে ওঠে না, তখন দেখি যে এই ফাঁকে টুকিটাকি কাজগুলো করে সেরে রেখে দিই। এগুলো করতেই হয়, কারণ এগুলো করে রাখলে আমার অনেকটা সুবিধা হয়, তাই আমি এগুলো করে রেখে দিই।
রান্নাও কমপ্লিট। এগুলো সবই করে তাহলে আমার বিকালে অত সন্ধ্যের থেকে একটু একটু আরাম পাওয়া যায়। তো বন্ধুরা, তোমরা কি এগুলো করো? আমি সেটাই ভাবি যে সবাই মনে হয় আমার মতনই এরকমই হয়, হাউসওয়াইফরা। আর কি, এইটুকুই তো ভালো লাগে কাজ করতে। তো ভাত হয়নি, ঢেলে রেখে দিই রান্নার ফাঁকে ফাঁকে এসব কাজ করতে। আমার সব ফাঁকে ফাঁকে করে নিই এই কাজগুলো, যাতে আমার পরে যাতে অসুবিধা না হয়। এই রান্নার ফাঁকে ফাঁকে এই ডিমগুলো নিয়ে এসছে, ডিমগুলোকেও একটু তুলে রেখে দিই ঝুড়িতে। হ্যাঁ, কেননা এখানে থাকলে সেই মানে পোকা মাকড় এসব চলে আসে, এর ভিতরে ঢুকে যায়। তাদের ডিমগুলো আমি আলাদা ঝুড়িতে তুলে রেখে দিই। হ্যাঁ, শেষ, কিন্তু এই কিছু বাসন আছে, এগুলো আমাকে মেজে নিতে হবে। এগুলো মেজে নেব, তারপর আমার কাজ শেষ। এই সারাদিনের শেষে কতগুলো বাসন থাকে, সেগুলো রান্নার বাসনগুলো আমি ধুয়ে নিই। কাজের মেয়ে আছে, আর কত কাজ করে সে চলে যাবে, এত এত বেশি আমার বাসন আমার ভালো লাগে না, সেই জন্য মেজেই রাখি। বাসন মাজা হয়ে গেল কমপ্লিটের দিকে। এবার গ্যাসটা পরিষ্কার করে নেব। গ্যাস আমি রান্নার পরে প্রতিদিনই আমি রেগুলার ধুয়ে থাকি। স্কচ ব্রাইট দিয়ে পুরো গ্যাস মুছে নিই। রোজই আমি এটা করে থাকি রান্নার শেষে। প্রতিদিন যদি গ্যাস বা ওয়ালটা ভালো করে মোছা হয় না, তাহলে চিটচিটে ভাবটা হয় না। বন্ধুরা, আমি রান্না করার পরেও সব গুছিয়ে নিয়েছি। তোমরা দেখো আমার সব গোছানো হয়ে গেছে। এবার আমি ওদেরকে ভাত খেতে দেব। বন্ধুরা, আমার রান্নার ফাঁকে ফাঁকে আমি এই সব কাজগুলোও আমার হয়ে গেছে, যাতে বিকালে আমার কোনো অসুবিধা না হয়। সন্ধ্যের থেকে আর ভালো লাগে না এগুলো গুছিয়ে রাখতে। এগুলো মানে বাগিয়ে গুছিয়ে রাখবো, আবার সন্ধ্যে থেকে তো রাত্রের আবার রান্না আছে। সেই জন্য আমি দেখছি না, এগুলো সব এখন ধুয়ে মুছে সব আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে ছেলেদের বরকে সবাইকে খেতে দেব। দেখো, আমি এবারে খাবার বাড়তে চলে এসেছি। তো আমার প্রথম থেকে আমি দেখিয়ে দিচ্ছি আজকের আমার মিডিল ক্লাস ফ্যামিলি রান্নাবান্নাতে কী কী রান্না হয়েছে। ভাত, পটল ভাজা, ডিম পোচ, ধান রেসিপি, গুগলির ঝাল, আলু দিয়ে সর্ষে দিয়ে গুগলির ঝাল, সাথে রায়তা। এই হচ্ছে আমার আজকের মেনু। তোমাদের যদি আমার মেনু ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে জানিও। দেখো, আমার খাবার বাড়া হয়ে গেছে। আর এটা বলছো তো,
এটা শুনলে তোমাদের হয়তো একটু চপ ছিল, জানো তো, একটু পেঁয়াজ দিয়ে মেখে দিয়েছি, ভালোই লাগে। বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে কাজের তো কোনো শেষ নেই, দেখো আবার আরও কাজ, এগুলো সব এবার ভরে ফ্রিজে রাখতে হবে, তবে কিনা আবার বিকেলবেলায় আবার ঠান্ডা জল পাওয়া যাবে কিনা। এবার এই ফ্রিজে ভরে রেখে দিলাম। তো বন্ধুরা, এবারে চলো একটু রেস্ট নিই, অনেক তো কাজ হলো, সব সারা হলো, এবার একটু রেস্ট নিই, আবার রাতের জন্য তৈরি হতে হবে। ঠিক আছে, গুড ইভিনিং।